কেমন মৃত্যু হলে, কোন ধরনের মৃত্যু হলে আমার আপনার সঙ্গে সদ আচরণ, সদ ব্যবহার করা হবে, হসরে সুলুক করা হবে, এই ধরনের মৃত্যু কেমন হওয়া চাই, কোন ধরনের ব্যক্তিদের এমন মৃত্যু হবে, এবং আপনার এ হলো গমন করার সাথে সাথে আপনার সঙ্গে ভালো আচার আচরণ শুরু হয়ে যাবে। এ মৃত্যুর জানার কথা, এ মৃত্যুর জানা বিষয় আমাদের আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে ইনসান জাতিকে সৃষ্টি করেছেন। ইনসানের মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে মুমিন মুসলমান, একটা কি মুমিন মুসলমান, আর আরেকটি হচ্ছে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, সব এক কাতারে। বুঝলেন না? ইনসান জাতির মধ্যে কয়টি ভাগ? কয়টি ভাগ? আওয়াজ দিয়ে বলেন। দুইটি। এক ভাগে আছে কারা? মুমিন বান্দারা। কারা? মুমিন বান্দারা। আরেক ভাগে আছে কারা? কাফের, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি হাবিজাবি যত কিছু আছে। আমরা কোন ধরনের মৃত্যুবরণ করতে চাই ভাই? কোন ধরনের মৃত্যুবরণ করতে চাই? ঈমানি হালাতে, মুমিন অবস্থায়। কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখায় দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই সমস্ত ভাইগুলোকে ঈমান হালাতে, মুমিন অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমিন। আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন, ঈমান না গ্রহণ করে মৃত্যুবরণ করো না, ঈমানের হালাতে এসো, ঈমানের হালাতে মৃত্যুবরণ করো, তোমার সঙ্গে সুন্দর আচার আচরণ করা হবে। বাবারা দেখেন, মুসনাদে আহমদ, হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, 18,534 নম্বর হাদিস, 18,534 নম্বর হাদিস। লম্বা চওড়া ইতিহাস, লম্বা চওড়া সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে। কি হয়েছে দেখেন। আমার বাবারা, মুমিন বান্দা যদি হয়ে থাকি, ঈমান যদি মধ্যে থেকে থাকে, ঈমানি হালতে যদি আমরা থেকে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠাইবেন, মালাকুল মাউতকে পাঠাইবেন। কেন পাঠাইবেন? মালাকুল মাউতের কাজ হচ্ছে রূহটাকে কবজ করা। হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠাইবেন ইস্তেকবাল করার জন্য। কি করার জন্য? রিসিভ করার জন্য। আমার বাবারা, হাদিসের মধ্যে আছে, একজন মুমিন বান্দা যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, তার পাশে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। কেমন ভাবে উপস্থিত হয়ে যায়? সুন্দর সুগন্ধিযুক্ত কাপড় পরিধান করে তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। তার সামনে এসে উপস্থিত হওয়ার পরে কি বলে দেখুন। তার সামনে উপস্থিত বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মুমূর্ষ অবস্থায় কোনো মুমিন থাকে, মুমিনের কাছে মালাকুল মাউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, ও প্রশান্তময় আত্মা, পবিত্র আত্মা, বেরিয়ে আয়, তোর রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে, তোর রবের সন্তুষ্টির দিকে, রিজওয়ানের দিকে বেরিয়ে আয়, আর থাকিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কিন্তু মুমিন আত্মাটা বের হওয়ার জন্য ছোটাছুটি করবে। আমার বাবারা, তাড়াতাড়ি বের হলে তো জান্নাতে দাখিল হয়ে যাবে, এজন্য তাড়াতাড়ি বের হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকবে। কিন্তু সময় না হলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে কিন্তু বের হওয়ার অনুমতি দেন নাই। সময় যখন হয়ে যাবে, কি হালাতে বের হবে দেখুন। হাদিস শরীফের মধ্যে আছে, পাত্রের মধ্যে থেকে পানি টপ টপ ঠপ টপ করে পানি পড়ে না? কতরা, এক কতরা তথা টপ 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 করে পানি পড়ে। এই যে এক ফোঁটা যে পানি পড়ে পাত্রের মধ্য থেকে বের হয়ে পড়ে, এই বের হয়ে যে পড়ে, এই বের হয়ে পড়াটা কি খুব কঠিনের বিষয়? আওয়াজ দিয়ে বলে, কঠিনের বিষয়।
কঠিনের বিষয় নয়। মুমিন বান্দার আত্মাটা এর চাইতেও অতি সহজভাবে সুন্দরভাবে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, বের হবে সুন্দরভাবে। আত্মাটা বের হওয়ার পরে কাফরুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি কাফনের ব্যবস্থা করবেন, সুগন্ধিযুক্ত কাফন দিয়ে পাঠাইবেন তাকে সুন্দরভাবে রূহটাকে পেঁচিয়ে নিয়ে আসার জন্য। রূহটাকে সুন্দরভাবে পেঁচানো হবে। পেঁচানোর পরে দেখবে হাজার হাজার ফেরেশতারা, আল্লাহু আকবার বলে, হাজার হাজার ফেরেশতারা আপনার বাড়ির পাশে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে আমার বাবারা। এরপরে যখন বেরিয়ে চলে আসবে আত্মাটা, বেরিয়ে আসার পরে মালাকুল মউত এবং যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছিলেন যে রূহটাকে নিয়ে আসো, রূহটাকে নিয়ে আসার পরে আমার বাবারা সুন্দরভাবে কাফনের মধ্যে পেঁচানো হবে। কাফনের মধ্যে পেঁচানোর পরে আসমানের দিকে উঠতে আরম্ভ করবে। আসমানের দিকে ওঠা আরম্ভ করবে। ফেরেশতারা একজন বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও। কাড়াকাড়ি করবে মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে। আল্লাহু আকবার। এরপর আমার বাবা প্রথম আসমানে গিয়ে পৌঁছবে। প্রথম আসমানে গিয়ে পৌঁছার পরে ওপার থেকে বলা হবে কে এসেছ, কাকে নিয়ে এসেছ? বলা হবে ফুলান ইবনে ফুলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অমুক বান্দাকে নিয়ে আসার জন্য, এই জন্য আমরা তাকে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সুন্দরভাবে আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে সপ্তম আসমান পর্যন্ত উঠে যাবে। উঠে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, ইয়া রাব্বানা, পেশ করা হবে। পেশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতের সব রূহগুলো আছে, আত্মাগুলো আছে, সেখানে আমার এই আত্মাটাকে রেখে দাও। সে জায়গার নাম কিন্তু ইল্লিয়িন, হাদিসের মধ্যে আছে উক্তুবু কিতাবা আবদি ইল্লিয়িন। তার আমলনামা তাকে এই রূহ তথা জান্নাতি যে আত্মাগুলো আছে সেখানে রেখে দাও। সুবহানাল্লাহ, সেখানে রেখে দেওয়া হবে। এবার বেঈমানের মৃত্যুটা কেমন হবে দেখেন। পরে কবরের অবস্থা কি হবে সেটা পরে। বেঈমানের মৃত্যু, একজন বেঈমান যখন মমূর্দ অবস্থায় পৌঁছে যাবে, একজন বেঈমান নাস্তিক মুরতাদ কাফের যখন মৃত্যু তার কাছে ঘনিয়ে আসবে, মৃত্যুর কাছাকাছি সময়ে যখন পৌঁছে যাবে, মৃত্যু যখন কাছাকাছি সময়ে পৌঁছে যাবে আমার বাবারা, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতাদেরকে পাঠাইবেন, যাও আমার অমুক বান্দার রূহটাকে নিয়ে আসো, জাহান্নামী আত্মাটাকে বের করে নিয়ে আসো। জাহান্নামী আত্মা নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন ওরকম ভাবে একদল ফেরেশতাকে। কিন্তু এই ফেরেশতাগুলো বিশ্রী চেহারা, কালো কুৎসিত দেখতে, খুবই জঘন্য দেখতে চেহারা আকৃতি, এদেরকে পাঠাবে এই খারাপ আত্মার রূহটাকে রিসিভ করার জন্য। আমার বাবারা খুব মনোযোগ সহকারে বুঝবেন, রূহটাকে যখন বের করার জন্য তারা আসবে, এরকম মমর্য ব্যক্তির পাশে এসে শিওরে এসে বসবে। শিওরে এসে বসার পরে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, কি বলছেন দেখুন হাদিসের মধ্যে। বলবো পাপিষ্ঠ আত্মা, কি বলবে? পাপিষ্ঠ আত্মা, খারাপ আত্মা, ও খারাপ আত্মা, পাপিষ্ঠ আত্মা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আল্লাহ তাআলা ক্রোধের দিকে, রাগার দিকে, আল্লাহ তাআলা অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। কিন্তু খারাপ আত্মাটা কিন্তু আমার বাবারা, আমার আপনার মধ্য থেকে বের হতে চাবে না। কেন চাইবে না? যদি সে বের হয়ে যায়, বের হওয়ার পরে সাথে সাথে কবরের মধ্যে কিন্তু তার আযাব শুরু হবে কিনা?
আওয়াজ দিয়ে বলুন শুরু হবে কিনা? কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য কিন্তু খারাপ পাপিষ্ঠ আত্মারা বের হতে চাইবে না। আমার বাবার যখন সময় হয়ে যাবে, আত্মাটা বের করে নেবে। বের করে নেওয়ার পরে কেউ নিতে চাইবে না, কেউ নিতে চাইবে না। পাপিষ্ঠ আত্মা, খারাপ আত্মা, এই জন্য নোংরা জিনিসকে কেউ নিতে চায় না, নোংরা জিনিস আর কেউ নিতে চাইবে না। এভাবে নিয়ে যেতে থাকবে। ওই বলবে তুই নে, আমি নেব না। ওই বলবে তুই নে, আমি নেব না। এ পাপিষ্ঠ আত্মাকে আমি নেব না। এভাবে যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে আমার বাবারা। প্রথম আসমানে যাওয়ার পরে ওপার থেকে বলা হবে মান হাজা, কে এসেছো? বলা হবে ফুলান, আমার ফুলান। আল্লাহ তাআলা কি হুকুম করেছেন নাকি? বলবে না, হুকুম করে নাই। তখন আর দরজা বাবার আর খুলবে না। আসমানের দরজা যে লক লেগে গেল, আর আপনার নসিবে জুটবে না। কি করবে? হাদিসের মধ্যে আছে ওই পাপিষ্ঠ আত্মাটাকে সেখান থেকে নিক্ষেপ করা হবে। কোন জায়গা দেখবে? এই যে জমিনের নিচে একটি জায়গার নাম আছে জাহান্নামে, আত্মা যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। সেই জায়গাটার নাম কি? সিজ্জিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন অমুক বান্দার রূহটাকে সেই জায়গাতে ফেলে দাও। নাউজুবিল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের খারাপ পাপিষ্ঠ আত্মার যে কাজগুলো আছে, এরকম ভাবে জঘন্য ব্যবহার করা হবে, এই ধরনের কাজগুলো, এই ধরনের পাপিষ্ঠ কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবরের জগতে আমরা একটু ফিরে যাই। কবরের জগতে এই যে মুমিন আত্মার সঙ্গে ব্যবহার শুরু হলো, সুন্দরভাবে ব্যবহার, কবরের মধ্যে কি হবে একটু দেখেন। এরপরে পাপিষ্ঠ আত্মার সঙ্গে কবরের মধ্যে কি হবে এই বলে আলোচনা শেষ করব 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে দাফন কাফন করে চলে আসছি কবরের মধ্যে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সঙ্গে কবরের মধ্যে কেমন আচরণ করা হবে এটাও এই হাদিসের মধ্যেই উল্লেখ রয়েছে। কি আছে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কি বলেছেন? একজন কাফেরকে যখন কাফনের মধ্যে পেঁচিয়ে নেওয়া যাওয়া হবে, কবরের মধ্যে দাফন কাফনের কাজ করে দেওয়া হবে, কবরের মধ্যে দাফন কাফনের কাজ করে দিয়ে চলে আসা হবে, তার সঙ্গে কেমন আচরণ করা হবে আমার বাবারা, এ কথাও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ আছে। মুমিন বান্দার সঙ্গে কেমন আচরণ করা হবে তার ব্যাপারেও হাদিসের মধ্যে আছে। একজন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে দাফনের কাজ সম্পন্ন করে আসবো, দাফনের কাজ সম্পন্ন করে চলে আসার পরে আমার বাবারা মুনকার নাকি দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। ফেরেশতা উপস্থিত হয়ে যায়, সেখানে এসে তাকে ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসানো হবে, বসাইবে তারা। এসেই বসানোর পরে একজন মুমিন বান্দাকে 4টি প্রশ্ন করা হবে। কয়টি? আপনারা অবাক হচ্ছেন যে আমরা আজীবন শুনে আসছি 3টি, 4টি কেন বলছে হুজুর? না, আসলে 4টি। মুমিন বান্দাকে 4টি, আর কাফের নাস্তিক মুরতাদদেরকে 3টি। কয়টি? কাফের নাস্তিক বেমার মুরতাদদেরকে 3টি প্রশ্ন করা হবে, আর মুমিন বান্দাদেরকে কয়টি প্রশ্ন? 4টি। চলুন কি কি প্রশ্ন করা হবে। মুমিন বান্দার কাছে এসে বলবে সুন্দরভাবে আহলান সাহলান মারহাবা, স্বাগত জানাই। স্বাগত জানিয়ে তাকে উঠিয়ে বসানো হবে। এরপরে বলা হবে, কি বলা হবে বলেন তো? মান রব্বুকা। কি বলা হবে? সকলের মুখস্থ আছে, এই মুখস্থর কোনো কাম নাই বাবা। মুখস্থ করতে করতে কবরে যাবেন, আমল নাই, ইমান নাই, এই মুখস্থর কোনো দাম আছে? কোনো দাম নাই। যদি কামেল ইমানদার হয়ে থাকো বাবারা আমার, আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা। কি বলা হবে? তোমার রব কে ছিল? আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন সুন্দরভাবে উত্তরে বলে দিবেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার।
কি বলবো? আমার রব আল্লাহ। সংক্ষেপে বলছি, 2 নাম্বার, আপনি যদি কামেল ইমানদার হয়ে থাকেন, আপনাকে 2 নাম্বারে প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার ধর্ম কি ছিল? কি বলা হবে? তোমার ধর্ম কি ছিল? আপনি যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি উত্তরে দিবেন, উত্তরে জানিয়ে দিবেন দীনি আল ইসলাম। কি বলবেন? দিন আল ইসলাম। আমার দিন কি, আমার ধর্ম কি ছিল? ইসলাম। মুমিন বান্দার কথা বলছি। 3 নম্বরে প্রশ্ন করা হবে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হবে। আতারিফু হাদার রাজুল, কি বলা হবে? এই ব্যক্তিকে চিনো? এরকম ভাবে পেশ করা হবে, আতারিফু হাদার রাজুল, এই ব্যক্তিকে, এই লোকটিকে কি চিনো তোমরা? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। যদি মুমিন বান্দা হয়ে থেকে সুন্দরভাবে দেখা মাত্রই চিনে ফেলবো, বলবো ইনি তো হচ্ছেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দেখা মাত্রই চিনে ফেলবো। 4 নম্বরে আরো একটি প্রশ্ন করা হবে, তুমি যে 3টি প্রশ্নের উত্তর দিলে কিভাবে বললে, কিভাবে উত্তর দিলে? নকল করছো নাকি বাবা? ওখানে কি নকল করার সুযোগ আছে? সুযোগ নেই। কিভাবে জানলে তুমি? তখন আমরা উত্তর দেব, মুমিন অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমার বাবার পরতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছিলাম, কিতাব পড়েছি এবং তার উপর আমল করেছি, তার উপরে ঈমান এনেছিলাম। এই অবস্থা আমার মৃত্যুটা হয়েছে, এই জন্যই কিন্তু আমি আজ উত্তর দিতে পারলাম। এই জন্য সুন্দরভাবে আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান মোবারক খুলে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি ব্যবস্থা করেছেন কবরের মধ্যে দেখুন। তার জন্য কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরের মধ্যে একটা দরজার মুখ খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দিকে দরজার একটা মুখ খুলে দাও, জান্নাতের নাজরি আমতগুলো এখান থেকে শুয়ে পাবে। এরপরে বলা হবে ওয়ায়ুনাওয়ারু কবরুহু, তার কবরটাকে আলোকিত করে দাও। এরপরে বলা হবে ওয়াইফসাহু লাহু কবরুহু সাবউনা যিরা ওয়া ফি রিওয়ায়াতিল মাদ্দাবাসরি, তার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। অপর এক রিওয়ায়াতে আছে, আমার বাবারা, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, এখানে ঘুমাও বান্দা, নাম কানামাতিল আরুস। যুবক ভাইরা বিবাহ করার পরে বউকে নিয়ে বাসর ঘরে যেভাবে ঘুমায় না, হাদিসের মধ্যে এইভাবে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে এসেছে? নাম কানামাতিল আরুস, নববধূকে নিয়ে যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও, এবং হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাও, ঘুমাতে থাকবে এভাবে, কেউ আর জাগবে না। হাত্তা লা ইস্তাইকিযু, কেউ আর জাগ্রত করবে না তোমাকে, ঘুমাও। এরকম মৃত্যু আমাদের সকলের নসিবে আল্লাহ তাআলা লিখে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।